নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা 2024 সালের তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিতে চাও বা থ্রু জেক্সপো বা থ্রু ভোকলেট অর্থাৎ ডিপ্লোমার প্রথম বর্ষে অথবা ডিপ্লোমার দ্বিতীয় বর্ষে, তো তোমরা প্রত্যেকেই জানো যে এটা কিন্তু আমাকে আর বারবার বলতে হবে না যে তোমাদের জেক্সপো ভোকলেট এক্সাম এবছর আর হচ্ছে না। এবছর তোমাদের মাধ্যমিক এবং ভোকলেটের ক্ষেত্রে প্রাপ্ত উচ্চ মাধ্যমিক উইথ সায়েন্স আইটিআই কনসোলেটেড 2 ইয়ার বা ভোকেশনালের থ্রু অ্যাডমিশন হবে। তো এটাই কিন্তু বিভিন্ন কলেজের যে নিয়ম সেটা কিন্তু বলা হয়েছে। ওকে, বা তোমাদের এই পলিটেকনিকে এবছর কিন্তু এটাই নিয়ম করা হয়েছে। তো যাই হোক, তো তার যে কোনো প্রসেসের ক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু আবশ্যিক। তো সেই ফর্ম ফিল আপ নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো যে ফর্ম ফিল আপ কবে হতে পারে, তার সম্ভাব্য ডেট কি থাকতে পারে, কত টাকা লাগবে বা কি প্রসেস রয়েছে সেটাই বলবো। তো দেখো, আগে তোমাদের ফর্ম ফিল আপের অনেক বেশি গুরুত্ব, আরও বেশি গুরুত্ব থাকতো। কেন বলো তো? কারণ তোমাদের যেহেতু পরীক্ষা হতো, তো সেই পরীক্ষায় জেক্সপোর যে ফর্ম ফিল আপ, পরীক্ষার জন্য জেক্সপোর হোক বা ভোকলেটের হোক, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সামিনেশান সেন্টার চুজ করার ব্যাপার থাকতো। তোমরা কি প্রেফার্ড ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে চাও সেটা সেখানে উল্লেখিত করতে হতো, বা তোমাদের আরও অনেক বিষয় উল্লেখ করতে হতো যেগুলো কিন্তু পরীক্ষা হলে তখন কিন্তু লাগতো। বাট যেহেতু এই বছর পরীক্ষা হচ্ছে, আশা করছি হচ্ছে না, তো এই আশা করছি এই বছর কিন্তু তোমাদের আর সেই ডিটেলসগুলো ভরতে হবে না। তো তোমরা সবার প্রথমেই প্রশ্ন করবে যে দাদা তাহলে জেক্সপো ভোকলেটের ফর্ম ফিল আপ কবে চালু হচ্ছে। তো দেখো, অফিসিয়ালভাবে এখনও নোটিশ কিন্তু পাইনি, বাট ওখানে তোমরা জানো যে লাস্ট যেটা নোটিশ দেওয়া হয়েছিল, তো ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা ছিল। যদিও তোমাদের এই যে 5 তারিখ থেকে তোমাদের যেটা 11 তারিখ পর্যন্ত, সেটা দ্বিতীয় সপ্তাহের আন্ডারে পড়ছে। তো আশা করছি যে যেহেতু তোমাদের মাধ্যমিক পড়ে গেছে এই সময়ের মধ্যে, তো মাধ্যমিক হওয়ার পরে পরেই কিন্তু ফর্ম ফিল আপ চালু হতে পারে। বাট ফর্ম ফিল আপ সম্বন্ধে তোমাদের একটা কথা বলে দিই। ধরো আজকে তোমার 12টা থেকে ফর্ম ফিল আপ চালু হলো, তাহলে আজকেই কিন্তু তোমরা সবাই ফর্ম ফিল আপ করতে যাবে না। তার একটা কারণ, তোমরা যদি ধরো আজকেই ফর্ম ফিল আপ চালু হলো এবং আজকেই তোমরা করতে যাচ্ছ, তাহলে দেখো অনেক স্টুডেন্ট একসাথে যদি ফর্ম ফিল আপ করতে যায় তখন সিস্টেম ক্র্যাশ করে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে সিস্টেমের মধ্যে কিন্তু বাগ চলে আসতে পারে, যেগুলো কিন্তু হচ্ছে সেখানে ত্রুটি চলে আসতে পারে, যার ফলে তোমরা হয়তো জানো না, বাট তোমাদের 1 ইয়ার আগের যে দাদা দিদিরা আছে 2023-এর, যারা ভর্তি হয়েছিল, তো তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবে অনেক সমস্যা হয়েছে তাদের। তো সেই সমস্যাগুলো যাতে তোমাদের না হয় তার জন্য আমি বলবো মিনিমাম 2 ডেজ কিন্তু তোমরা টাইম দেবে, এবং ফর্ম ফিল আপ হওয়ার 2 থেকে 3 দিন পর শুরু হওয়ার তোমরা কিন্তু করতে পারো। ফর্ম ফিল আপের জন্য যথেষ্ট টাইম দেওয়া হয়, মিনিমাম তোমার 20 দিন মতো কিন্তু সময় দেওয়াই হয়। তাই তোমাদের একদম আজকে শুরু হলো আজকেই করতে হবে তার কোনো মানে নেই। তো এই জন্যই তোমাদের বলছি। আর ফর্ম ফিল আপে অবশ্যই কিন্তু নিজের সমস্ত ডেটা ভালোভাবে এন্ট্রি করবে, যেন কোথাও কোনো ডেটাই তোমাদের ভুল ভ্রান্তি না হয়। কারণ প্রিভিয়াস যখন হতো তখন কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপের ভিত্তিতেই তোমাদের কিন্তু অ্যাডমিশনের জন্য বা পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড এইগুলোর কিন্তু ব্যাপার ছিল। বাট এখন সেরকম নেই, তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে অ্যাজ এ রেজিস্ট্রেশন হিসেবে বলতে পারো এটা, যে ডিপ্লোমায় তুমি অ্যাডমিশন নিতে চাও। সেক্ষেত্রে ফর্ম ফিল আপের পরবর্তীকালে কিন্তু তোমাদের যে যে বিষয়গুলো সেখানে থাকবে তার উপর ভিত্তি করে তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, তোমরা প্রত্যেকটাই জানো। এবং কি কি বিষয়গুলো হবে পরে সেগুলো কিন্তু ডিটেলস আমি জানিয়ে দেব। এবার বলি যে ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে। তো দেখো, ফর্ম ফিল আপ করতে যদি 2023-এর কথা বলি, 450 টাকা, অর্থাৎ 450 টাকা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের লেগেছিল। মেয়েদের যাদের কন্যাশ্রী প্রকল্পর আন্ডারে রয়েছে তাদের অর্ধেক, প্রায় 225 টাকা বা এরকম কিছু একটা লেগেছিল, এক্স্যাক্ট মনে হয় 225 টাকায় লেগেছিল। এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের মনে হয় 100 টাকা বা কিছু ফ্রি ছিল। যাই হোক, তো সেটা তোমাদের যখন বেরোবে ফর্ম ফিল আপ, এই বছরের যা নোটিশ বেরোবে তখন বলতে পারবো। তো দেখো, ফর্ম ফিল আপের আন্ডারে বেশি টাকা নেওয়ার মূল কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা হতো আগে, তো পরীক্ষার জন্য সেন্টার তৈরি,
কোশ্চেন পেপার প্রিন্টিং বিভিন্ন বিষয়গুলো থাকতো। বাট এই বছর যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে না, ফলে সেই বিষয়গুলো থাকছে না। ফলে ফর্ম ফিল আপে কিছুটা হয়তো বা তোমাদের ছাড় পেতে পারো তোমরা কিছু টাকার, যেমন 450 হলো 400 হতে পারে বা একটু কম হতে পারে, এরকমটা হবার কিন্তু একটা চান্স মনে হচ্ছে যেটা থাকতে পারে। তো এই জন্যই তোমাদেরকে বলবো। আর আরেকটা জিনিস কি, তোমাদের দেখো যে এক্সপো ফর্ম ফিল আপের সময় পেমেন্টটা তোমরা খুব সাবধানবশত করবে। কেন বলছি, দেখো প্রচুর প্রচুর স্টুডেন্ট, মানে এক দুজন নয়, প্রচুর স্টুডেন্টের এমন হয়েছে যে তারা 2-3বার করে পেমেন্ট করেছে আগে, কিন্তু সেই পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে, কিন্তু কাউন্সিলে তোমাদের তখনও সাকসেসফুল হচ্ছে না। প্রচুর সমস্যা হয়েছে। তো তাদের তো তোমরা যদি তোমাদের দাদাদিকে জিজ্ঞেস করো, এটা যে আমাদের 100% আমি জেনুইন কথা বলছি, সেটা তাদের কাছ থেকে জানতে পারবে। 2023-এর অনেক দাদা দিদি রয়েছে, এই চ্যানেলেও রয়েছে, তোমরা কমেন্ট করলে ওরাও তোমাদের রিপ্লাই দেবে। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই পেমেন্টটা খুব সাবধানবশত করবে। এবং আমি বলবো যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কিন্তু পেমেন্টটা করার চেষ্টা করবে। যেমন ধরো থ্রু দ্য ইউপিআই থ্রুতে কিউআর কোড স্ক্যান করে যদি তুমি পেমেন্ট করো, সেক্ষেত্রে আশা করব যে তোমার পেমেন্টটা সাকসেসফুল হওয়ার চান্স সব থেকে বেশি। এমনকি যে কোনো স্টুডেন্টেরই পেমেন্ট সাকসেসফুল হয় না এমনটা নয়, বাট অনেক স্টুডেন্টের কিন্তু আগের বছর এই সমস্যাগুলি হয়েছে। যে সমস্যা যে হয়েছে এবং তার কি সমাধান হতে পারে সেটা দেওয়াই আমার কাজ, তো আমি তাই তোমাদের বললাম। এবার বলি যে তোমাদের ফর্ম ফিল আপ, প্রথমেই বললাম যে ফর্ম ফিল আপ কবে চালু হচ্ছে। তো এখনও অবধি কিন্তু অফিসিয়াল নোটিশ নেই, বাট যতদূর জানা যাচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই কিন্তু ফর্ম ফিল আপ চালু হতে পারে। ফর্ম ফিল আপ তোমরা কখন করবে? ফর্ম ফিল আপ চালু হওয়ার 2 থেকে 3 দিন পরই তোমরা ফর্ম ফিল আপ করবে, কারণ অনেকটা স্প্যানে তোমাদের টাইমটা দেওয়া হয়। তৃতীয়ত, ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগে? প্রিভিয়াসলি আমি বললাম যে 450 টাকা কিন্তু জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া হয়েছে। কন্যাশ্রী প্রকল্পের অধীনে মেয়েরা যারা রয়েছে তাদের কিন্তু 225 টাকা নেওয়া হয়েছে, এবং এসসি এসটিদের সম্ভবত 100 টাকা বা কোনো ফিস লাগেনি, এরকমই কিন্তু প্রিভিয়াসলি হয়েছে, সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম। এবার আর ফর্ম ফিল আপ নিয়ে তোমাদের মনে আশা করি কোনো রকম কোনো প্রশ্ন নেই। প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো, এবং এর পরবর্তীকালে যত রকম আপডেট শব্দ তুমি এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ফলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটিকে যদি পছন্দ হয় তবেই লাইক করো, এবং ভিডিওর নিচে কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু জানাতে একদম ভুলবে না। ধন্যবাদ।